নিচে নাম, নিচে নাম, তুই নিচে নাম, নিচে নাই মা কথা কত, নিচে নাম। ব্যাগ কই, ব্যাগ কই রে, ব্যাগ কই, ব্যাগটা কই? ওইখানে কি? ওইটা তো তোর বাসা, ওইটা তো তোর নিজের রুম। তুই নাম। আমার $500 ছিল। $1,000? তোমার $1,000 চোখে দেখছো? তুই নিচে নাম, তুই উপরে কি, উপরে কি? তুই দোস্ত, ভুল তো মানুষেরই হয়, এটা যে প্রমাণ করে আমি মানুষ। ও ব্যাগটা, ওই ব্যাগটার মধ্যে কি কি রাখছে আর কি কি ছিল ব্যাগটার মধ্যে? আচ্ছা আচ্ছা, বাদ দেখো, ব্যাগে কি কি ছিল, কত কিলো বেরিয়েছিস? দোস্ত, আমি তো অনেক দায়িত্ববান। ওই বলে দায়িত্ববান? তাই আমাদের সব পাসপোর্ট আর সব টাকা ব্যাগে রাখছিলাম, যাতে চোরে না নিতে পারে। তুই পাসপোর্ট কেন নিস? তুই পাসপোর্ট দিয়ে কই যাবি? তুই তো পালিয়ে থাকবি, তুই পাসপোর্ট কেন নিস? কি নাম? তোরা আমি কাইটটা টুকটা টুকটা করে মাংসের দোকানে বেচুন, তোর কিডনি বেচুন, তোর চোখ বেচুন, তোর গিরু নাই। তোরা ইন্দোনেশিয়ার মাটিতে আমি পাসপোর্ট নিয়ে আমি ঢাকা যাবো। তুই নাম না কেন? তুই নাম। পালিয়ে যাবো কাউকে। ঠান্ডা হ, নাম নাম। দোস্ত, একটা টিস্যু দিবি? এই যে টিস্যু, এটা দিয়ে না খুঁজ। ঠান্ডা হ, ঠান্ডা পানি খাবি? তোর কাছে টাকা আছে? তুই সারাদিন ওইখান থাকবি, তুই নামবি না। হ্যাঁ, তুই বুঝতেছিস তুই কি করছিস? চলবে, ভাগ্য ভালো মানি ব্যাগে কিছু টাকা ছিল। একটা ঠান্ডা পানি নিয়ে আয়, আর একটা বাঁশের মই নিয়ে, আমি যাতে ওই বাঁশটা বলতে পারি। দোস্ত, আমার জন্য একটা ছাতা নিয়ে আসবি, এখানে অনেক রোদ। কি? ছাতা ধরে খুলে দিও, বুঝছস? মার না, মার 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 মার। এইটারও তো দাম বেশি হচ্ছে। না থাক, তাহলে মারিস না, মারিস না, রাখ। তুই বস, তুই নেমে যাও, তোকে মারবে না। নাম। আমি তোকে মারবো না। সত্যি? ওর কসম, আমি ওকে ছুঁয়ে বলতেছি আমি তোকে মারবো না। দেখিস, আমি যাচ্ছি, থাক, পানি নিয়ে আসি, থাক। নামবো? এই যে দেখ, আমি জুতো পরছি। পর। ₹50,000 আলাদা করে রাখছিলাম খালি মেসেজ নেওয়ার জন্য। ফোনটা চাই একটু ভালো করে টেপ। দোস্ত, আমি তো সেরকম না। আমি এরকম। দোস্ত দোস্ত, কি হইছে? কি পানি কই? কি
জিন, পেতনি, আরে কি ওর কি বোবায় ধরছে? দোস্ত ওর বুকে একটা লাপ্তি মার। এদিকে আয়। পরি 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 কই পাইছিস তুই? আরে এত সুন্দর একটা মেয়ে, পুরো পরীর মতো দেখতে। আমি প্রেমে পড়ে গেছি। পকেটে ভাত খাওয়ার টাকা নেই, প্রেমে পড়ে গেছে। সত্যিকারের ভালোবাসার জন্য টাকা লাগে না রে। আচ্ছা চল, কই তোর পরি দেখি। দোস্ত পরীর কি ডানা আছে? গাধা, এটা ধর, দূরে রাখ যেন না পড়ে। আয় 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 আয়। ওই যে ওই দেখ পরি। ওই যে ওই দেখ পরি। ওই যে তোর পরি সুন্দর পরি, কিন্তু পরি তো চাইনিজ মামা। আরে হোক চাইনিজ, চাইনিজ বিয়ে করুন, কোনো সমস্যা নেই। তুই আমার একটু কথা বলার ব্যবস্থা করে দে। যা কথা বল। তাই তুই না, রাফসান যা কথা বল। ও পারবো না। হ্যাঁ দোস্ত আমি পারো, কিন্তু ওই যাক, ওই কথা হোক। এই তুই আমার কথা কইস। সুন্দর করে যাবি, যায় সালাম দিয়ে হাই হ্যালো বলে কথা বলবি। দোস্ত চাইনিজরা কি সালাম বুঝবে? বুঝবে না, বুঝলে হাই বলবি, গুড মর্নিং বলবি, গুড আফটারনুন বলবি, গুড নাইট বলবি। তুই সুরা পড়ে দে। এত ন্যাকামি করিস না। ওকে 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 যা। আমি পারব না দোস্ত, আমার এতে হবে না, আমি পারব না। আরে ও মাই গড, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন? প্লিজ প্লিজ উঠুন, প্লিজ এখানে। পানি পানি কোথায় পাবো? হ্যাঁ ঠিক আছেন আপনি? হ্যাঁ ঠিক আছেন, ঠিক আছেন, একদম ঠিক আছে। ও কি হয়েছিল আপনার তাহলে? আপনি বাঙালি? হ্যাঁ আপনি কলকাতার তাই না? আমি বাংলাদেশি। সত্যি? আরে আশ্চর্য, বললাম তো আপনার কি হয়েছিল সেটা আগে বলেন। কিচ্ছু হয় না। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? না না না, ননসেন্স পুরোটাই আমার ফ্রেন্ড, ও আমাকে বুদ্ধিগুলো দিচ্ছে। ওই যে লুক অ্যাট মি, ফাইজলামি করেন আমার সাথে? না না না, সত্যি 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 সত্যি। কোথায় ফ্রেন্ড আপনার? এখানেই ছিল, ওই যে গাছটা চিপায়। কই গেল? উঠেন, ইউ ক্যান গো নাও। ডেয়ার ডিয়ার? ডেয়ার ছিল। আচ্ছা ফাইজলামি না, সিরিয়াসলি। আসলে আমার ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দিছিল। আমরা ভাবছিলাম আপনি একজন চাইনিজ, আমরা এখানে ট্রিপ আসি তো ফ্রেন্ডরা, ওই যে হয় না ফ্রেন্ডরা ঘুরতে যায়, তাই ডেয়ার দিল, আমিও নিলাম। এই জন্যই অ্যাক্টিং করা, সরি। আপনার ডিয়ার তো শেষটা? ইয়া, প্লিজ। আরেকটা ডেয়ার ছিল। একটা ডিয়ার শেষটা হতে হতে আরেকটা ডিয়ার কিভাবে চলে আসে? না আসলে দুটো একসাথেই ছিল। ডেয়ারের মধ্যে ছিল যে আমি আপনার নাম্বার নিয়ে যাব। আপনার ভুল নাম্বার দিলেও হবে, যে কোনো একটা ভুল নাম্বার দেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট গিয়ে দেখাইতে পারবো যে 7টা ডিজিট আছে। এই এই প্লিজ প্লিজ, খালি আপনার নিজের হাতে লিখে দেন। ডিয়ার। জি, থ্যাংক ইউ।
আমি জানি ভুল, তাও নিচ্ছি। জি, থ্যাংক ইউ। আপনি তাহলে সঠিক নাম্বারই দিয়েছেন? আমি কিন্তু এটা এক্সপেক্ট করি নাই। আমি আসলে ভুল করে সঠিক নাম্বার দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনার কি ভুল নাম্বারে ফোন দেওয়ার অভ্যাস আছে? আমার এটাই মনে হচ্ছিল যে আপনি ভুল করেই সঠিক নাম্বার দিয়েছেন। বুঝলাম। এখন আপনার নেক্সট কথাটা কি হবে? কফি? না। তাহলে কি হবে? সানসেট। সানসেট? ইফ ইউ আর ফ্রি, কালকে আমি আর আপনি একসাথে বিচারপাড়ে সানসেট দেখব। আর আমি যেন কেন আপনার সাথে সানসেটটা দেখব? ওই যে কফি, আমি আপনার সঙ্গে আপনার কফি খাবো, আর আপনি আমার সঙ্গে আমার সানসেট দেখবেন। আপনারটাও রইলো, আমারটাও থাকলো। আচ্ছা, আমি আজকে রাখছি। ওকে, তাহলে দেখা হচ্ছে। হোপফুলি। বাই। ভরছে। দুপুরে কি খাবি? দুপুরে গরুর মাংস দিয়া ভাত। গুড, কিন্তু আমার কাছে তো গরু মাংস দিয়ে ভাত খাওয়ার টাকা নাই। কি করি কত? দোস্ত চল দুই ভাই মিলে কাম করি। শাবাশ, তুই হইলে আমার ভাই। আচ্ছা, তোর যে লুঙ্গি আনতে কইছিলাম, লুঙ্গি আনছস? এই যে লুঙ্গি। গুড। দোস্ত আমরা কি তাহলে গোসল করে খাইতে যামু? তাহলে লুঙ্গিটা পরে নি। না ঠিক আছে, গেলাম, মানে গোসল করে আগে পরে খাইতে গেলাম, কিন্তু তার আগে লুঙ্গিটা একটা কাম আছে। তোর কইলাম না টাকা লাগবে তো। হ্যাঁ, গাড়ি মালিক বলছে যদি গাড়িটা আমরা একটু পরিষ্কার করে দেই তাহলে 30,000 রুপি দিব। 30,000 রুপি অনেক টাকা, আরাম করে আমরা গরু মাংস দিয়ে ভাত খাইতে পারব। দোস্ত মোট মুসলাম, প্রথম অর্ধেক তুই, পরের অর্ধেক আমি। দোস্ত ময়লা আছে তো। উঠে নাই মলা। আরে উঠবো, জোরে ডলা দে। আরে আমারে দে তো। ওরে দেখ। কি চকচকে হয়ে গেছে, সাবাস। চেহারা দেখা যায় তো, দেখ দেখ, চেহারা পর্যন্ত দেখা যেতেছে। আল্লাহ, এই যে ডলার দে, এই যে ডলা দে, এই যে উঠতেছে না। এই প্রথম অর্ধেক তুই কর, বাকি অর্ধেক আমি করতেছি। কর, সুন্দর করে কর, কর কর। দোস্ত দোস্ত
I love all the shades of sunset. হ্যাঁ, বালি আসলে সত্যি অনেক সুন্দর। আমারও বালিতে থাকতে খুব ভালো লাগে। বালি আসলেই খুব সুন্দর। কিন্তু আপনি বেশি সুন্দর। আমার মনে হয় আপনার চোখ দুটো খুব সুন্দর, এই জন্য আপনি সুন্দর দেখতে ভালোবাসেন। বাহ, আপনার কথা দেখি আপনার চেয়ে বেশি সুন্দর। আমার মনে হয় আমাদের মুহূর্তটাই খুব সুন্দর, এই জন্য আমরা যা বলছি যা দেখছি তাই ভালো লাগছে। আপনার মতো এত সুন্দর একটা মানুষ পাশে থাকলে মুহূর্ত সুন্দর হতে তো বাধ্য। কিন্তু এই সব কিছুর মাঝে না আমার কিছু বলার আছে। কি? আপনাকে ছাড়বো না। সরি। ইটস ওকে। সো তুমি কি করো এখানে? আই এম স্টুডেন্ট। ফ্যামিলির সাথে? বাবা আছে আমার ফ্যামিলিতে। ওকে, কি করেন উনি? বিজনেসম্যান। ওয়াও। তুমি এখানে কতদিন আছো? আছি, যতদিন থাকতে মন চাবে। ভালো করে মাছ দেখ। ডুব দে ডুব দে। দোস্ত, মেয়েটাই দেশে থাকে, মানে বাঙালি, কিন্তু এখানে বড় হয়েছে। ওর বাবা এখানে ব্যবসা করে, বড় বিজনেসম্যান, স্টুডেন্ট। আমার খুবই ভালো লাগছে দোস্ত। আমার তো মানে প্রেমে পড়ে গেছি। আর প্রেমে তো পড়বি না, আমি তো এটার জন্য দোয়া করি। আচ্ছা, তুই যে বললি এখানে থাকে লোকাল, মানে কয় বছর ধরে এখানে থাকে, নাকি জন্ম বড় হওয়া সব? আরে এত কিছু জিজ্ঞেস করছি নাকি, আমি শুধু জানি এখানে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দোস্ত, ওই যে তোর যে হবু শ্বশুর কি ব্যবসা করে? জানি না কি করে, ব্যবসায়ী বলছে। না বুঝি তো, কয়দিনের পরিচয়? আচ্ছা, না আমি বলতেছিলাম কি, ধর আমাদের দেশে ব্যবসায়ী তো অনেক বড় লোক। এখন আঙ্কেল যেহেতু ব্যবসা করে, আমাদেরকে যদি একটু টাকা পয়সা কিছু ধার দেয়, আমরা দেশে যেয়ে দিয়ে দিলাম। কেমন কথা, এখনই আমি কিভাবে বললাম? না আমি জানি দোস্ত, কিন্তু একটু তুই মনে কর ঘুরায় প্যাঁচায় ডান বাম দিয়ে একটু বলে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, আগে ফ্রেন্ডশিপটা হোক। হ্যাঁ ভাই বলিস কেন, লজ্জা লাগে। লজ্জা লাগে তো ঠিক আছে, গীতা নিয়ে হ্যাঁ যা দিব। গলায় প্যাঁচে যদি সুইসাইড করিস তাহলে আমি এটা দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। আমাকে নিয়ে যা, আমি কি করব? এগুলা তো মাথা খারাপ হয়েছে তোর তো। কতক্ষণ ধরে দেখ না আমি কাজ করতেছি না, দেখ হাত সাদা হয়ে গেছে দোস্ত, আর পারলাম না দোস্ত। তুই আমার বন্ধু না দোস্ত, তোর পায়ে ধরি। বুঝতেছি তোর কষ্ট হইতেছে, কিন্তু তোর একটা ভুলের জন্য যে আমরা ব্যাগটা হারাইছি, ব্যাগের মধ্যে পাসপোর্ট, টাকা, সবকিছুর জন্য যে বাড়ি যেতে পারতাছি না, খাইতে পারতাছি না, আমি তুই রাস্তাতে কষ্ট করতেছি, এগুলো সব বুঝা যাবি। অতগুলি স্বর্ণ লিখে না রাখছো, এই গেলে অতগুলি মানে আমার বিয়ে হইব না। কয়টা মারছিলাম? 9টা। 1 2 3 4 5 6 7 8 9।
এমনি তোর বিয়ে হবে না বাবা। আচ্ছা শোন, আমি বুঝতেছি কিন্তু কিছু করার নাই বাবা, ও তো টাকাতে স্যাম করে। রাত্রেবেলা ওইটা তুমি যখন কইবা মামা খিদা লাগছে, আমি কিন্তু গলা টিপা মারলাম তো। আমারে অনেক ভালো ডিপ্লোমা এই দেশের পুলিশ অনেক খারাপ, আমার দেশে যেতে হইব। জেলে যা পয়সা মরতে পারবো না, তো মন খারাপ করিস না। এই যে দেখ অলমোস্ট শেষ তো। আমি অনেকগুলি ধুইছি, তুই এগুলো দাও দোস্ত। তো তুই যা পাসপোর্ট করতে যা, যা হেনতে। তুই তো জানো আমার এমনি ঠান্ডা, এমনি কোনো টিস্যু মিশু কিচ্ছু নাই। এই যা, তুই রুমে যাবা, গেঞ্জি ধুয়ে দিবি, গেঞ্জি প্যান্ট সব ধুবি, যেগুলো ময়লা লাগছে ওগুলো ধুবি। তুই একটু বোঝার চেষ্টা কর আব্বা, দেখ কামগুলো আমি করতাম, কিন্তু এই যে 3.5 ঘন্টা ধরে তুই যে এক্সপিরিয়েন্সটা পাইছস, এত নিখুঁত ভাবে প্রত্যেকটা প্লেট ধুইছস, এটা তো আমি পারুম না। সব জায়গায় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ একটা দাম আছে এক্সপিরিয়েন্সের কদর করতেছি আমরা, ঠিক আছে? আমি বুঝতে তো করছে তোর অনেক ঠিক হয়েছে। চল এডি আদম নাকি খালি মারস তুই। কতবার চেয়েছি থাকতে তোমার খুব কাছাকাছি, কতবার চেয়েছি বলতে তোমার কতটা ভালোবাসি, বুঝিনি তুমি হবে আমার সেই মনোহরিণী, বুঝিনি তুমি হবে আমার সেই মনোহরিণী, হারিয়ে যাবে বলে আমি তোমার ভালোবাসি বলিনি। স্বপ্নগুলো সব থমকে যাবে, না পায় যদি কাছে তোমার এই সোনার আগে জীবন আমার। দোস্ত, তোরে বিশ্বাস করতে পারবো না যে আমি কি পরিমাণ খুশি হয়েছি। তোরে তো ছোটবেলা থেকে চিনে বেটা, জীবনে কোনো মেয়ের দিকে তাকাইছো? ফাইনালি তুমি এই ভিন দেশে এসে একটা মেয়ের প্রেমে পড়ছো। এন্ড মাশাআল্লাহ আমাদের ভাবি খুবই সুন্দর, পরীর মতো। ডানা কাটা বুড়ি। আমি তো প্রথমে চাইনিজ ভাবছিলাম, না পরে দেখি বাংলাদেশি। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে দোস্ত, মনে কর দেশে যাই তো তোদের বিয়ে, এখানে তো আর বিয়ে করতে পারবি না, তাই না? দেশে তো যাওয়া লাগবে প্রথমে। এখন দেশে যাওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে পেপারসের জন্য টাকা লাগবে। এখন আমাদের কাছে তো এত টাকা নাই, যা ছিল এই দাদাটার জন্য সব গেছে। তো আমরা তো একটা ঝামেলা আছি, আর ঝামেলা তো শুধু আমার একার বা ওর না, ঝামেলা তো তোর। আর তোর ঝামেলা মানে তো ভাবির ঝামেলা। ভাবিকে যদি সুন্দর করে বুঝায় বলিস, তাহলে ভাবিকে আমাদেরকে অল্প কিছু টাকা ধার দিবে না? দিতেই পারে, ভাবি তো অবশ্যই তোমাকে অনেক ভালোবাসে, আমি বুঝি এটা। এখন কথা হলো দোস্ত, তুই ভাবিকে একটু বল, ভাবিকে কনভিন্স কর টাকাটার জন্য, অল্প কিছু টাকা। আমরা তো ভাবিকে নিয়েই যেতেছি, ওখান তো তোর বিয়ে, টাকা তো দেশে গিয়ে ফেরত দিয়ে দিতেছি। দোস্ত তোমার বিয়েটা হবে, আর আমি কিন্তু তোমার বিয়েতে কাচ্চি খাবো। এখানে কিন্তু কাচ্চি পাওয়া যায় না। ছেলেটা কত কষ্ট করে, হাত দেখা তোর হাত দেখা যে ফুসকা পড়ে গেছে, সারাদিন কষ্ট করে। ওর কাচ্চি খাওয়ার আবদারটা তো রাখার জন্য অ্যাটলিস্ট দেশে যাওয়া লাগবে। হ্যাঁ দেখি বললাম, কাজে তো হয়ে যেতে পারে। আই এম নট হাংরি, খেতে ইচ্ছে করছে না, তুমি অর্ডার করো। আমিও। তাহলে মেনু দিতে বললে কেন? কেউ না, এমনি।
সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। I love this color. A color of love. তোমাকে একটা কথা বলি। কি কথা? মানে থাক, বাদ দাও। থাকবে কেন বলো? এই মনে না আমাদের পাসপোর্টের ব্যাগ, তারপর $2000 সহ হারাই ফেলছে। কি বলো? মানে গড, তোমরা সার্ভাইভ করছো কিভাবে? মানি ব্যাগ তো পকেটেই ছিল, কোনোভাবে চলতেছি আর কি। শিট, মানে আমি এই জন্যই তোমাকে বলতে চাই নাই তুমি পেইন খাবা। না না, আমি পেইড হব না, আমি ওয়ারিড হচ্ছে যে এখন তোমরা কি করবা? হোটেল বিলস, দেশে কিভাবে ফিরে যাবা? হোটেল তো আগেই পেইড করা ছিল, থ্যাংক গড। কিন্তু দেশে ফেরত যাব কিভাবে? আমাদের আর 2 দিন পরেই ফ্লাইট। জুয়েল পুলিশের সাথে কথা বলছে, ওরা বলল যে যদি বেশ কিছু টাকা দেওয়া হয় তাহলে ওরা একটা পেপারসের ব্যবস্থা করে দিবে, যেটা দিয়ে অ্যাটলিস্ট দেশ পর্যন্ত ফেরত যেতে পারবো। এতগুলো টাকা তোমরা কিভাবে ম্যানেজ করবে এখানের মতো একটা জায়গায়? আর এখানে রুলস এন্ড রেগুলেশন অনেক স্ট্রিক্ট। আমাদের সাথে ঠিকঠাক পেপারসও নাই যে আমরা দেশ থেকে টাকা পাঠালে উঠাইতে পারবো। কোনোভাবে কি পসিবল? তোমার বাবা তো একজন ব্যবসায়ী, ওনাকে যদি বলি জাস্ট লোন হিসেবে টাকাটা দিলেও আমরা দেশে নেমেই টাকাটা পাঠিয়ে দেবো, মানে যেভাবেই হোক মানি ট্রান্সফার দিয়ে পাঠিয়ে দেবো। আমার তো বাবার সাথে দেখাই হয় না, মানে বাবা সকালে কখন চলে যান, রাতে কখন আসেন আমি আসলে জানি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো এখন পর্যন্ত বাবাকে তোমার কথা বলিনি। থাক, দরকার নেই, তুমি বলো না। না না না, আমি চাই নাই যেটার কারণে আমাদের মধ্যে প্রবলেম হোক। তোমার প্রবলেম আমার প্রবলেম। লেট মি থিঙ্ক যে কি করা যায়। দোস্ত, তোর জন্য আনছি, কয়টা টাকা দে। আজ এরা কথা কসকে খালি। দোস্ত, তোর একটা কথা কই, বল। মারবি না তো? তোর কথা শুনে মনে হচ্ছে আমি তোরা সবসময় মারি। মারুছি তো, মারতে মারতে আমার এই গাল দুইটারে বস গায়ে দিছস, দেশ নাই। কফি তো আরেকবার জীবনে মারুন, তাহলে কমো না। আমার নাম কি? আপনার নাম মনা? আমার নাম মোনা না, মোতার হোসেন মোনা। আমার বাপে আছে না 2টা বড় বড় গরু কুরবানি কইরা আকিকা দিয়ে আমার নাম রাখছে মোতার হোসেন মোনা। পাসপোর্টেও তো লেখা আছে। তাতে হইছে এটা কি? ঘটনাটা একটু শোন। আমি কি কোনোদিন বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খাইছি? খাই নাই তো। এখানে এসে কত কাম করতেছি, খালি ধুইছি, গাড়ি মুছছি, ঘর মুছছি, কাপড় কাচ্ছি, নিজেরটা বন্ধু কোনো দিন করি নাই। তুই কি করতে চাস? আমি কোনো কাম করতেছি না। না করস তো, আমার সব কাজগুলি তুই না দেশ, এটাই তো তোর সব থেকে বড় কাম। আর তো তুই কোনো কাম করস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি কইতে চাস? কেটা কত তুই? দোস্ত, আমি কইতে চাইতেছিলাম কি, তুই আর আমি কত কাম করি, রাবচান তো কোনো কামই করে না। এমনও তো হইতে পারে রাবচান আমগোর বুইলা গেল, ওই মেয়ের সাথে প্রেম করে না, প্রেম কইরা ওই মেয়েরে নিয়ে বাংলাদেশে ভাইগা গেল, তখন তোর আর আমার কি হবে? একবার একটু ভাইবা দেখ। না না, রাফসান এমন না, ওরা ছোটবেলাতে চিনি না আমরা। না আমি কইতাছি না যে হবে, কিন্তু একবার হইলে কি করুম দোস্ত? কয়টা টাকা দে না দোস্ত। দরকার
এই মনা, মনা, আমার একটু পানি খাওয়াবি রে? একটু পানি খাওয়া। পানি? দোস্ত কি হয়েছে? দোস্ত অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি দোস্ত। কি দেখছস? অনেক বাজে স্বপ্ন দেখছি। তুই তুই কালকে রাত্রে কইলি না যে রাফসান যদি আম করে চলে যায় তাহলে আমরা কি করুম? আমি স্বপ্ন দেখছি রাফসান তোরে আর আমারে ফালাতে যাওয়ার ব্যবস্থা করে ফেলাইছে। ওই মাইয়ার কাছ থেকে টাকা নিছে, ও পেপারস নিয়ে দেশে যেতেছে গা। আমি স্বপ্ন দেখছি রাফসান আম করে তুই ওই মাইয়ারে নিয়ে দেশে চলে গেছে, মায়ের নিয়ে চলে গেছে আম করে রাইখা। আমি তো এই দেশে থাকতে চাই না, ওর কাছে অনেক টাকা আছে। দৌড় বেটা, ওই যে রাফসানের ব্যাগ, ব্যাগের মধ্যে টাকা আছে, ওর ব্যাগটা চেক করতে হইব, ওর ব্যাগটা চেক করতে হইব। দৌড় দোস্ত, ও আমাকে ছোটবেলার বন্ধু না, ব্যাগটা একটা মানুষের পার্সোনাল জিনিস। ছোটবেলা বন্ধু আর কিসের পার্সোনাল? তুই যা, তুই চেক কর। আমার ভালো লাগতেছে না, তুই চেক কর। কাউরে কবি না তো, আল্লাহর কসম। কোন ও তাই কি আছে সারা জীবন স্বপ্ন দেখা? আমি এখানে থাকতে চাই না, আমি এখানে সারা জীবন থাকতে চাই না, আমি থাকতে চাই না এখানে, আমি এখানে সারা জীবন থাকতে চাই না। আমি বাইরে যাবো, আমি মার কাছে যাবো, বাইরে যাবো, আমি আমার কাছে থাকতে চাই, আমি আমার ছাড়া থাকতে পারি না। আমি স্বপ্ন দেখছি আমরা এখানেই পয়সা মরতেছি, রাফসান একা বাড়ি, আমি বাড়ি যাবো, বাড়ি যাওয়া লাগবো, আমি বাড়ি যাবো, আমার ভালো লাগতেছে না। আমি স্বপ্ন দেখছি আমার শরীর খারাপ, ভোরবেলা স্বপ্ন সত্যি হয়। আমার আর বিদেশে ভালো লাগতেছে না, আমি থাকবো না, আমার ভালো লাগতেছে না। আমার মন ওইটা গেছে, আমার এখন ভালো লাগতেছে না। কিছু পাইছো তোর ব্যাগে? কিছু পাবি না। আমি খারাপ স্বপ্ন দেখছি, আমি আমার বন্ধুরে বলবো। দোস্ত, এই $200 কয় টাকা? $200 অনেক টাকা দোস্ত। আমরা তিনজন আরাম কইরা থাইকা ঘুইরা ফিরা দেশে যেতে পারো। রাফসান আমাকে লগে এরকম করলো? তুই কইছিলি না ছোটবেলার ফ্রেন্ড, এই হলো ছোটবেলার ফ্রেন্ড না? নিজের স্বার্থ বুঝে গেছে।
শুনুন, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা যে কাজটা করছি ঠেকায় পড়ে করছি। আমাদের টাকা প্রয়োজন। আপনার কাছে টাকা আছে, আপনার মোবাইল থেকে আপনার বাবাকে আমরা কল দিয়ে জানাবো টাকার পরিমাণ যায়। টাকা আমাদের হাতে আসার সাথে সাথে আপনাকে ছেড়ে দেব। আপনার ক্ষতি করার কোনো ইচ্ছা নাই, কিন্তু যদি টাকা না আসে কি হবে? তো ঝামেলা হয়ে গেছে। তো ভাবি যে পাইতেছি না, ফোনে পাইতেছি না, কোথাও পাইতেছি না, বাসার কাছে কিছু চিনি না, কই গেল না গেল। গত 6 দিনে কিন্তু একবার এরকম হয়নি। ফোন যাওয়ার আগে ধরে ফেলে, কিন্তু ফোন ধরতেছে না। আমি এখন জানাও না কেন ফোন ধরতেছে না। আজকে ওর জানানোর কথা ছিল, বাবার সাথে কথা বলে, তোদের বলছি না সামথিং ইজ রং। আসলে ভিতর থেকে একটা বাজে ফিলিং আসে না? আমার আমার হচ্ছে ওর কোনো ঝামেলা হয়েছে, বড় কোনো ঝামেলা হয়েছে। ওরে 100 বারের উপর ফোন দিচ্ছে, কিন্তু টেনশন হচ্ছে। দোস্ত, ভাবি মনে হয় কিডন্যাপ হইতে পারে। আচ্ছা পাগল নেই, কিডন্যাপার করতে থেকে কি বলছ না বলো? সে কিডন্যাপার আছে কোনো? ভাবি তো বাথরুমে, জুয়েল আর আমি দুইজন মিলে কিডন্যাপ করছি। কি করছস? সরি। শিট। দোস্ত তুই আমার কথাটা শুন দোস্ত, আমার কথাটা শুন। দোস্ত আমার একটা কথা ছিল। তুই কি করছস তুই জানোস? আমি তোমাকে বিশ্বাস করছিলাম। তুই কি করছো এগুলা? তোমার ফ্রেন্ডের মধ্যে তোমরা প্ল্যান করেছিল আমার চাকরি, তোমরা কোন কিডন্যাপ করবে টাকার জন্য। ইউ ইডিয়েট! আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমাদের সবাইকে পুলিশে দিব। আমাকে ছাড়া দিকে। I hate you. I hate you. Get out of my eyes. কত বড় সাহস তুই কিডন্যাপ করছস? হ্যাঁ, একটাবার আমার জিজ্ঞেস করছস? একটাবার জিজ্ঞেস করছস? তুই তুই আমার না জিজ্ঞেস করা আমার কাছে কেন কিডন্যাপ করছস? আমার যেটা ভালো মনে হইছে আমি সেইটাই করছি, তোরে জিজ্ঞেস করতে হবে না। তোর এটা ভালো মনে হইছে? আমার গার্লফ্রেন্ডে তুমি কিডন্যাপ করছো, এটা তোমার কাছে ভালো মনে হইছে? কোন দিক দিয়ে বুঝা, আমাকে বুঝা। তোমাকে কি বুঝাবো আমি? তুই তো সারাদিন ঘুরে বেড়াস। কিভাবে প্রত্যেকটা বেলা খাবার আসে তুই একটাবার চিন্তা করছ না? কেমনে হোটেলে বিল দেয়, কেমনে আমি আর মনে চল? তুই তো চিন্তা করছ না, আমার চিন্তা করতে হয়। এটা আমার তোর বলার দরকার নাই। এবার তুই কিডন্যাপ করবি? হ্যাঁ, তুই এতদিন যা করছস সবাই ফাইজলামি হিসেবে ধরে নিছে। টাকার জন্য করছস বুঝছি, এখন যেটা করছস এটা মানুষের পর্যায়ে পড়ে না, তুই তো অমানুষ। ছাড়ো যা করছ না। কি না? কেন? ওর বাপের অনেক টাকা, ওর বাপ টাকা দিব, তুই এইখানে থাক। আমার আর মনার দেশে যেতে হবে, আমরা দেশে যাব। টাকা দে, ছেড়ে দে। টাকা লাগবে তোর?
আর টাকা লাগবে? তোরে আমি টাকা দিচ্ছি, যত টাকা লাগবে দিচ্ছি, তোরে ছাড়। টাকা নিয়ে ছাইরা দে। আমার কোনো পার্সোনাল শত্রুতা না, টাকা দিয়া। আফসান, আমি জানি তোর খারাপ লাগতেছে, কিন্তু তুই যদি এর মধ্যে থাকতে না চাস তাহলে থাকিস না। কিন্তু আমাদের আসলেই টাকা লাগবে। টাকা লাগবে তো, তাই না? তো টাকা লাগবে, আমি তোরে টাকা দিচ্ছি। ওঠ। রাফসানের কত বড় সাহস আমার গায়ে হাত দেয়। আমি জোরে টাই না ছিঁড়া ফালাই নাই। রাফসানের জায়গায় 100% ঠিক আছে, কিন্তু তুই ওর উপরে রাগ কইরা আসোস। তোর কি মনে হয় না তুই আর আমি মিলা ভুল করতেছি? আমাদের ছোটবেলার বন্ধু, যার লগে আমরা বড় হইছি, ওর গার্লফ্রেন্ড রে কয়টা টাকার জন্য তুই আর আমি কিডন্যাপ করছি। হাজার হইলেও তো আমাদের ভাবি হয়। কিসের ভাবি? ওই বিয়া করছো না, বিয়া দিছো এখানে? কিসের ভাবি? ওই তাহলে কিসের ভাবি হয়? এতদিনের বন্ধু, ছোটবেলার বন্ধু, তাহলে কয়টা টাকা ম্যানেজ করতে পারে না যাতে আমরা দেশে যেতে পারি? তোর জন্য সবকিছু তোর আমি এক রেখে রাখলাম। দোস্ত, তুই আর আমি কতটুক নিচে নাইমা গেছি সামান্য কয়টা টাকার জন্য। মানুষ হিসেবে মানুষরে আমরা কিডন্যাপ করে বাথরুমে আটকায় রাখছি। একটা বার আমাদের কথা না ভেবে সেই মেয়েটার ফ্যামিলির কথাটা ভাব। কিডন্যাপ কি শখ করে করছি নাকি? টাকা লাগবো না, বাড়ি যাবো তো। টাকা লেগে কিডন্যাপ করছি, শখ করে করিনি। তুই আমার কথাটা শোন, আমাদের টাকা অ্যারেঞ্জও হবে, দেশে যাওয়াটাও হবে। একবার বোঝার চেষ্টা কর, এই টাকাটা নিয়ে আমরা যদি দেশে যাই, তুই আর আমি কি অপরাধে থাকুন না? একটু মাথাটা ঠান্ডা কইরা আমার কথাটা একটু শোন। ভাবি, সরি ভাবি, পুলিশ রে বইলেন না, আমরা অমানুষ না, মানুষ। আপু, ও যে কথাটা বললো, আমরা অমানুষ না মানুষ, আমি ওদের খবর জানি না, আমিও মানুষ। আসলে সিচুয়েশনে পড়ে সুস্থ স্বাভাবিক মানুষের মতো চিন্তা করার ক্ষমতা হারাই গেছে। আফসান আমার অনেক ছোটবেলার বন্ধু, আমার স্কুল লাইফের বন্ধু ছিল। ও যখন প্রথম আমাকে এসে বলল ওর একটা মেয়েকে ভালো লেগেছে, আমার খুশি হওয়ার কথা ছিল, আমি খুশি হয়েছিলাম। আমার পরের চিন্তাটা ছিল, ওই মেয়েটার কাছে কি টাকা আছে? ওই মেয়েটার টাকা নিয়ে কি আমরা দেশে ফেরত যেতে পারবো? আমি রাফসানকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছি শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা বের করে নেওয়ার জন্য। আপনার বাবার অনেক বড় বিজনেস আছে, এটার জন্য। এখানে রাফসানের কোনো দোষ নেই, আমি ওকে পুশ করেছি। আর আমার ফ্রেন্ড মনা খুব সহজ সরল একটা ছেলে, ওকে দিয়ে আমি হোটেলে থালা বাসন ধুইয়েছি, গাড়ি মুছিয়েছি, সব কাজ করিয়েছি 3 বেলা খাওয়ার জন্য। আমার আসলে দেশে যাওয়াটা খুব দরকার। আমার মা হসপিটালে ডায়ালিসিস চলতেছে,
আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ নাই। আমি বন্ধুদের সাথে 7 দিনের ছুটি নিয়ে বেড়াতে এসেছিলাম। আমার 7 দিনের ছুটিটা যদি 8 দিনের হয়ে যায়, আমার অফিস থেকে যদি আমার 1 দিনের স্যালারি কাটে, আমি আমার মার জন্য 1 মাসের ওষুধ কিনতে পারি না, আমাকে 25 দিনের ওষুধ কিনতে হয়। আমার একটা ছোট্ট বোন আছে, ওর স্কুলে যাওয়ার খরচ দিতে হয়। আসলে এত কিছু মাথায় নিয়ে না, আমি প্রতিটা পদক্ষেপে ভুল সিদ্ধান্ত নিয়েছি। ওকে, রাফসানকে ভুল পথে চালিয়েছি। আই এম সো সরি ফর দ্যাট, আই এম সো সরি ফর দ্যাট। আপনাকে এরকম বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হলো। আমাকে না পারেন, আমার এই বোকা বন্ধুটাকে, রাফসানকে মাফ করে দিন। আমি খারাপ, রাফসান খুব ভালো একটা ছেলে। ও যখন দেখেছে আপনাকে, ও টাকা আনতে গিয়েছে আপনাকে ছাড়ানোর জন্য। ওর ভালোবাসাটা নকল না। রাফসান এখন কোথায়? জানি না। মানে আই এম রিয়েলি সরি, আমি তোমায় কিছু বলি নাই। তোমাকে, আমার মাথা ঠিক ছিল না। ওরা, আমি জানতাম না কিছু, বিশ্বাস করো। তোমার বন্ধুগুলা এত বোকা, সাথে তুমিও। বাবা বলেছে তোমাকে হেল্প করবে, আর বাবাকে আসলে আমাদের কথাটাও বলেছে।